লক্ষ্মীপুরে অপহরণ চলে আইন শৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে। আবার অপরাধীদের ধরতে পুলিশি অভিযানের শিকার হয় নিরীহ মানুষ। অপরাধীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এমনই এক জটিল অবস্থা সন্ত্রাসের জনপদ হয়ে ওঠা লক্ষ্মীপুরে। সেখানকার পরিস্থিতি নিয়ে জাহেদ সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল হোসেন। ওমর ফারুক লক্ষ্মীপুর সদরের হাজিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 4 মাস আগে ডিবি র্যাব পরিচয়ে কে বা কারা বাড়ি থেকে উঠিয়ে নেয় তাকে। তারপর থেকে আর খোঁজ মেলেনি। আমরা বোনের বাসায় বেড়াইতে গেছি, ওইখানে ডিবি পরিচয়ে 8 জন লোক করে নিয়ে গেছে। নিচে গেছি আর বলছে যে আমরা র্যাব। থানা পুলিশ করেও কোনো সুরাহা হয়নি। আমরা থানায় গেছি, র্যাব অফিসে গেছি, ডিবির অফিসে গেছি, ওরা তো কেউ স্বীকার করে নাই। জিডি তো নেয় নাই ওরা। 2বারের চেয়ারম্যানকে যেভাবে গুম করে ফেলবে, আইন আদালত আছে, বিচার আছে, জেলে দিত, 5 বছর জেলে থাকতো। ও তো কোনো অন্যায় করে নাই। এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নেই যে ডিবি পরিচয় বা র্যাব পরিচয় কাউকে গুম করা হয়েছে বা উঠায় নিয়ে আসছে এরকম। আতঙ্কে পড়ালেখা বন্ধ হয়ে গেছে 8ম শ্রেণী পড়ুয়া একমাত্র মেয়ে প্রমীর। ছেলে ইমন এবার এসএসসি পাশ করলেও আর পড়ালেখা করতে পারবে কিনা জানে না। আমার আব্বু সুন্দর মতো যেন আমাদের মাঝে ফিরে আসে, আর আমার এটাও দাবি যে যেন আমরা দুইজনে স্বাধীনভাবে সুন্দর মতো আমরা পড়ালেখা করতে পারি। মোবাইলে হুমকি দিত, তখন আব্বু বলে যে সেফের দরকার, আব্বু বলে যে বাসায় থাকার জন্য স্কুলটা বন্ধ করে দিস। চাইলে এখন কি যাওয়া সম্ভব? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুম হয়ে যাওয়ায় পরিবারও নেমে এসেছে অন্ধকার। কষ্ট হয় আর নাই, সংসার চলে না, বাড়িতেও থাকার ব্যবস্থা নেই, আমি যে ছেলে মেয়ে নিয়ে থাকবো। একই অবস্থা লক্ষ্মীপুর সরকারি কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী নেসার উদ্দিনের। গত 12 ডিসেম্বর র্যাবের গুলিতে আহত হয়ে একটি পা হারান। অপরাধ কি ছিল আমি জানি না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিঘ্ন ঘটানোর জন্য তারা গুলি করতে পারে, সেটা একটা কজ হতে পারে। কিন্তু সকালবেলা কোনো দোকানপাট কিছু খোলা ছিল না, আমরা দোকানপাটও কোনো হামলা করি না। নাটক, থিয়েটার আর ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ছোটবেলা থেকেই। এখন সময় কাটে বাড়িতে বসেই। আমার কাছে খুবই কষ্ট লাগে যখন আমি কিছুদিন আগে ছবিগুলো যখন দেখি মোবাইলে। আমি আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি নিজেরই আসলে লুকাই রাখছি, আড়াল করে রাখছি। একদিকে চলমান অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যদিকে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকায় যেন স্বস্তিতে নেই সাধারণ মানুষ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, লক্ষ্মীপুর।